নমস্কার। সকাল সকাল আমরা বেরিয়ে গেছি এই সিটিটাকে আমাদের এক্সপ্লোর করার জন্য। তো সিটি এক্সপ্লোর করার জন্য দেখুন আপনারা কিন্তু লোকাল ট্যাক্সি নিতে পারেন। এখানে অল্টোর মতো কিছু ট্যাক্সি আছে, সেগুলো আপনারা বুক করে নিতে পারেন, আর নাহলে পয়েন্ট টু পয়েন্ট আপনারা আলাদা আলাদা করে যেতে পারেন। আদারওয়াইজ না হলে কিন্তু একটা অপশান আপনাদের দিচ্ছি, আমরা যেমন করেছি, আমরা এখানে স্কুটি রেন্টাল নিয়ে নিয়েছি। তো স্কুটি রেন্টে আমাদের লেগেছে কিন্তু 700 টাকা, 700 টাকা। আর তারপর তেল পেট্রোল যেটা ভরে দিতে হবে সেটা আমাদের ভরে দিতে হবে। ডেইলি সকালবেলা আমরা 9টায় নিয়েছি, 7টার সময় ফেরত দিতে হবে। এই যে আমরা স্কুটি পেয়েছি, তার সঙ্গে দুটো হেলমেট দিয়ে দিয়েছে। এই যে অভিষেক একটা পড়ে আছে। মোটামুটি যে কন্ডিশন আছে আমরা ভিডিও করে নিয়েছি, এবং ফেরত দেওয়ার সময় আবার সেটা চেক করে দেখে নিতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি। প্রথমেই যাই আমরা ওয়ার্ডস লেকেতে। দাঁড়া, একটু বাড়ানো যাবে না? বাড়বে দাঁড়া, আগে আমি বসাটা ঠিক করি। চ অভিষেক, রেডি তো? হ্যাঁ রেডি। চল। চালিয়ে কেমন বুঝছিস? দুর্দান্ত লাগছে। আমরা বাইক চেয়েছিলাম কিন্তু বাইক পাওয়া গেল না, স্কুটি নিতে হলো। হ্যাঁ, মানে আমরা বাইক চেয়েছিলাম, কিন্তু বাইকটা বলছিল বোধহয় কিছু হিমালয়া বাইক সেটা আছে, আর সেটা সেটাই 1200 টাকা চাইছে। তো আমার মনে হলো এমনিতেই এখানে বেশি, কারণ অন্যান্য স্টেটে অনেক জায়গাতে যেখানে 500-600 টাকায় পাওয়া যায়, এখানে 700 টাকা কম করলো না। ঠিক আছে, ঠিকই যাবো। বেশ কিছু এইখানকার লোকাল জায়গায় দেখবো। কিলোমিটার 1894 সালের উইলিয়াম হপকিন্স এই লেকটি, মানে তখনকার কর্নেল উইলিয়াম হপকিন্স এই লেকটি তৈরি করেন। আর উইলিয়াম ওয়ার্ডের উদ্দেশ্যে, মানে তার স্মৃতিতেই এই লেকটি তৈরি হয়। মোটামুটি প্রায় বোঝাই যাচ্ছে প্রায় 130-40 বছরের পুরনো এই লেক। এটা সকালবেলা মর্নিং ওয়াকের জন্য খুলে দেওয়া থাকে সকাল 8টা অবধি, তারপর বোধহয় আবার 10টা থেকে আবার এটা খোলা হয়। তো আমরা এখানে সকালবেলায় এসেছি, এখানে বোটিংও হচ্ছে, বোটিংও এখানে করছে। বোটিংয়ের টাইমটাও আমার এক্স্যাক্ট জানা নেই, আমি ওখানে গিয়ে আমি দেখে নিচ্ছি। সকালবেলা এই ওয়েদারে আলো, মানে বলতে গেলে রোদ্দুর ছায়া সব কিছুর মধ্যে বেশ ভালো লাগছে, মনোরম পরিবেশ। গরমটাও সেভাবে ফিল আসছে না, তবে খুব ঠান্ডাও নেই। এখন এই সময়, এই মে মাসে শিলং যেরকম ওয়েদার থাকে সেরকমই আছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে কিন্তু 20 টাকা। 20 টাকা নিল, তাই? হ্যাঁ, 20 টাকা হচ্ছে এখানে প্রবেশ মূল্য। কোনো টাইমের কোনো কিছু নেই, আপনি এখানে চলে আসতে পারেন। তবে কিছু নিয়ম আছে, হয়তো জল টল এসব কিছু নিয়ে আসা যায় না, ব্যাগ হয়তো জমা রাখতে হয়। তবে ল্যাপটপ বা কোনো ক্যামেরা হয়তো সঙ্গে যদি থাকে তাহলে আপনাকে অ্যালাউ করতে পারে, ব্যাগ নিয়ে ভেতরে আসতে পারেন। আর ভেতরে নানান অনুষ্ঠানও হয়তো হয়, আমি যেমন এখানে দেখছি এখন কোনো প্যান্ডেল মতো তৈরি করা হচ্ছে, বা হয়তো করা ছিল সেটা হয়তো খোলা হচ্ছে। এখানে স্থানীয় কোনো অনুষ্ঠানও এখানে হতে থাকে। আপনারা যদি শিলংয়ে আসেন, শিলংয়ে যদি সিটি ট্যুর করেন, তাহলে কিন্তু অতি অবশ্যই এই লেকটায় আসবেন এবং এখানে টাইম স্পেন্ড করে দেখবেন, আমাদের মতো আপনাদেরও যথেষ্ট ভালো লাগবে। এখানে ভেতরেতে অনেক রকমের গাছ, ফুলের গাছ, বিশেষ করে ফুলের গাছ দেখতে পাবেন। হাঁস চড়ে বেড়াচ্ছে, পাখি তার সুরে গেয়ে যাচ্ছে, যথেষ্ট ভালো লাগবে। এবং এখানে এই যে সামনে একটা হাঁস আছে,
এই পুরো লেকটা ঘুরে দেখতে কিন্তু মোটামুটি প্রায় হয়তো মানে আধ ঘন্টা 1 ঘন্টা মতো হাতে সময় রাখবেন। তো তোর কেমন লাগলো? আমি তো এর আগে এসেছি, তোর কেমন লাগলো? খুবই সুন্দর, ওয়েদারটাও ভালো ছিল আজকে। হ্যাঁ, এখন যদিও একটু রোদ্দুর উঠে গেছে, কিন্তু একটা কথা বলতে গেলে ওয়েদার যাই হোক না কেন, শিলংয়ে কিন্তু সবসময় আপনার এইরকম জায়গায় আসতে ভালো লাগবে। একটু শান্ত নিরিবিলি পরিবেশ সবারই ভালো লাগে। তো এখানে এসে মানে যথেষ্ট এনজয় করবেন এবং শান্ত কোয়ালিটি টাইম যদি আপনারা স্পেন্ড করতে চান নিজের সঙ্গে যদি বা বন্ধুবান্ধবের সঙ্গে যদি আসতে চান, তাহলে এখানে অবশ্যই আসবেন। এই ওয়ার্ডস লেকে যদি বোটিং করতে চান তাহলে এখনকার টাইমিংটা দেখে নিন। সামার টাইম 9:30 থেকে 5:30, উইন্টার 9:30 থেকে 4 PM। আর রেটটাও দেখে নিন, 4 সিটার, 5 সিটার, 6 সিটার আর শিকারা সব রকমই অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি বোটিং করতে চান এখানে এসে তাহলে বোটিং করে নিতে পারেন। এখানে অনেক রকম অপশানই দেওয়া আছে, চার্জটা তো আপনাদের দেখিয়ে দিলাম। এখানে নানান রকম এখানকার লোকাল পোশাক পরেও, ট্রাইবাল পোশাক পরেও ছবি টবি তোলা যায়, আপনারা সেটাও করতে পারেন। তো অবশ্যই এটা কিন্তু আলাদা করে চার্জেবল। এখানকার এই ডাস্টবিনগুলো দেখুন, এগুলো সম্পূর্ণভাবে কিন্তু হাতে তৈরি। আর এর সাইজটা বা এর শেপটা দেখুন। এখানে এই সময়তে এই জ্যাকারান্ডা ট্রিটা দেখুন, এই গাছে এখন পুরো বেগুনি পাতায় ভর্তি, বেগুনি ফুল, অ্যাকচুয়ালি পাতা নয়, এগুলো বেগুনি ফুল। এটা অনেক ঝরে পড়ে গেছে আর খুব বেশি দিন হয়তো থাকবেও না। এটা খুব সিজনাল, মানে এটা সিজনে এই সময়টা করেই হয়, এই বর্ষার সময়টাই এই সময় হয় এবং কিছু দিনের থেকে তারপর আবার চলে যায়। একটা জিনিস কিন্তু ঠিক, এই লেক আর পার্ক এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ওখানেও যা এখানেও তাই দেখা যায়, মানে জায়গায় জায়গায়, যেটা বলতে চাইছি আর কি, বেঞ্চ পাতা আছে, বসে গল্প করা সব কিছুই সম্ভব। অভিজ্ঞতা হচ্ছে এইভাবে বাইকে করে ঘোরা। তো বাইকে তো এমনি তো ঘোরা হয়, কিন্তু বেড়াতে এসে বাইক নিয়ে ঘোরা এই প্রথম অভিজ্ঞতা, দারুণ লাগছে। পাহাড়ে বোধহয় একটু পিক আপটা একটু আপনাদের যদি জানা থাকে তাহলে ঠিক আছে, তবে বলতে পারি দার্জিলিং বা গ্যাংটকের মতো জায়গা পাহাড়ের মতো আপনাদের মনে হবে না। শিলংটা অতটা খাড়াই বা অতটা উতরাই বা এখানে কিছু নেই, চড়াই উতরাই ব্যাপারটা নেই, কম আছে, আছে মোটামুটি শহরে চালাতে জানলে কী বলছি কোনো আলাদা। হ্যাঁ, কোনো অসুবিধা যখন হচ্ছে না তাহলে মানে খুব একটা কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই। তো যদি জানা থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম, একটু আমরা জলপানে বিরতি করছি, জলপানে বিরতি নিচ্ছি। যেতে যেতে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া হচ্ছে।
বেশ মজা লাগছে। আর আশেপাশে এই পরিবেশ, তবে এখন রোদ্দুরটা বেশ উঠেছে, কিন্তু চড়া রোদ্দুরটা বেশ চড়া লাগছে এখন। সোয়েটার সঙ্গে আনা হয়েছে বটে, কিন্তু মনে হচ্ছে না লাগবে। বিকেল সন্ধ্যের দিকটা ওই আবার হয়তো লাগতে পারে, কিন্তু আমার মনে হয় বিকেল সন্ধ্যে অবধি কি থাকবো আমরা, দেখা যাক। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away. এখনও উমিয়াম লেকের নিচে অবধি আমরা যাইনি। এই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকে দেখুন কি সুন্দর লাগছে। Like nothing I found, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel more worthless. Baby, you make me feel. আজকে আমরা এসেছিলাম ফ্রাইডেতে। তো ঘটনা হচ্ছে যে শুক্রবার দিন এখানে লেকে ভেতরে বন্ধ থাকে, তো আমরা এসে ফেরত যাচ্ছি। এখানেতে এখানে কোথাও সাইডে বাইক তো দাঁড়ান আমরা কোথাও পার্ক করি আগে। এই এখানে একরকম স্থানীয় ফল পাওয়া যাচ্ছে, দুরকম কালারের আছে, সেটা দেখুন। লাল রঙের আছে, লিচুর মতো দেখতে, আমাদের স্ট্রবেরি লিচু এরকম মেশানো, আর গ্রিন কালারের আছে। এটার নাম এরা কি সোফে বলছে। তো এই অভিষেক নিয়েছে, নিয়ে আগে গ্রিনটা খা। কিরকম কিরকম খেতে? খেতে ভালো, ভালো খেতে, বিশাল টক, বিশাল টক, খেতে ভালো, খেতে ভালো। আর এইটা এটা দেখছি একই খেতে, এটাও হেভি টক, এটাও হেভি টক, দুটোই খুবই টক খেতে। যাই হোক, খুবই টক খেতে। আমি আর খাচ্ছি না, ও হয়তো নিচ্ছে না। কলা খাবো, কলা একটু কাঁচা লাগছে, যাই না। যাই হোক, আমি কলা আর খাবো না, একেবারে লাঞ্চ করবো। ভাইয়া কিতনা দাম है इसका?
এই দুরকম মিশিয়ে 20 টাকার মতো করে দিচ্ছে। हाँ नमक डाल दीजिए। नमक मसाला डाल दीजिए। একটু মশলা টসলা দিয়ে দিল, জানি না তাতে ডিফারেন্ট লাগবে কিনা। পাইনঅ্যাপেলও বিক্রি হচ্ছে, কিন্তু পাইনঅ্যাপেল আমি এখান থেকে খাবো না। কিরম লাগছে? তো উমিয়াম লেক বন্ধ থাকার জন্য এখন আমরা ডিসিশন নিলাম আমরা যাব এলিফ্যান্ট ফলসে। তো এলিফ্যান্ট ফলসে বেরোবো। এলিফ্যান্ট ফলস এখান থেকে আবার দেখাচ্ছে ওই বোধহয় 22-23 কিলোমিটার মতো যাবো। যেতে যেতে আবার একটুখানি বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা এবং ভালো পাওয়াতে আবার এই লেকের ধারে উপরেই এসে আমরা দাঁড়ালাম। সত্যি কথা বলতে গেলে এখান থেকে মানে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছেও হচ্ছে না, কিন্তু যেতে হবে, আবার অন্য জায়গায় যেতে হবে। তাই অসাধারণ দৃশ্য, অসাধারণ লাগছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. বৃষ্টি কিন্তু বেশ জোরে আসছে এবার। অভিষেক গাড়ি চালিয়েছ? যেতে যেতে বৃষ্টি চলে আসায় আমরা এখন একটা রেস্টুরেন্টেও ঢুকে গেছি। একটু শেল্টার নিয়ে নিচ্ছি, প্লাস খাওয়া দাওয়া করে নেবো, লাঞ্চটাও এখানে করে নেবো। এখানে অভিষেক এসছে, দেখ কি কি খাবার দেওয়া যায়। एक फ्राइड राइस होगा क्या? एक खास तो হ্যাঁ হ্যাঁ এগ খাবো। एक प्लेट से 2 जन का होगा, लेकिन बहुत ज्यादा होता है। एक प्लेट में बहुत होता है, 2 जन का हो जाएगा। তো এখানে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা। দিয়েছি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, একটা এগ চাউমিন আর গ্রেভি। কি গ্রেভি ছিল? চিলি চিকেন গ্রেভি। বেশ ভালো খাবার। আমি একটা বলছি, রোড সাইডে যে রেস্টুরেন্টগুলো পাবেন চাইনিজ খাবার কিন্তু ম্যাক্সিমাম 90% জায়গাতেই কিন্তু শিলং মেঘালয় আপনারা ভালো পাবেন। ফ্রেশ টাটকা এখানে বানিয়ে দেয়, খেতে ভালো লাগে। অভিষেক খেতে কেমন লাগলো? ভালো। অভিষেক বলছে ভালো। আমিও রাইসটা খেয়েছি, রাইসটা বেশ ভালোই লাগছে খেতে। তবে আমরা কিন্তু বোনলেস বলেছিলাম, বোনলেস দিয়েছে, তবে সেই আমাদের মতো ওখানকার মতো বোনলেস নয়। এটা কিন্তু ওই সেই আবার এখানে ওই মোটা করে কী বলে আমাদের কর্নফ্লাওয়ারের ওই যে প্রোটিন করে দেওয়া সেরকম টাইপেরও নয়। যা কাঁটা চামচটা কোথায় গেল? কাঁটাটা চিকেনটা দেখুন কঠিন নেই, একটা সলিড মাংস। মোটামুটি মানে ওই মাংসের মধ্যে যে হাড় ছাড়া যে পোর্শনগুলো হয় সেগুলো দেখে দিয়েছে। বোনলেস করলে আলাদা করে মানে ওরা প্রিপেয়ার করে রাখে না, বোনলেস আলাদা প্রিপেয়ার রাখে না ওরা, ফ্রেশ দেয়, সেই জন্যই হয়তো যে যেরকম চাইবে সেরকম দিয়ে দেয়। অসাধারণ, দারুণ দারুণ খেতে। আমাদের টোটাল খরচা পড়লো 570। 3টে আইটেম ছিল, ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন গ্রেভি ছিল, আর আরেকটা হচ্ছে নুডলস ছিল না, চিকেন চাউমিন ছিল।
570 ঠিক আছে, রিজনেবল দুজনে খাওয়ার জন্য। আমাদের লাঞ্চই মোটামুটি বলতে প্রায় হয়ে গেল। এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখুন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে তো বেরোনোর কোনো প্রশ্নই নেই, তবে হয়তো এই মিনিট 15-20 পরেই এটা পুরো থেমে যাবে, তারপর আমরা বেরোবো আবার। বৃষ্টিটা ঝিরঝিরে এখন পড়ছে, রাস্তা পিচ্ছিল হয়ে যায়। আমাদের কলকাতা বা শহরের রাস্তাও পিচ্ছিল হয়, ঠিক কথা। পাহাড়ের রাস্তা আমাদের একটু বেশি কনসাসলি আমাদের চালানো উচিত। যারা এই ড্রাইভার আছে তারা কনসাসলি চালায়, তারা বৃষ্টিটা এক্সপেক্ট করে। যেতে যেতে একটা জায়গায় দেখলাম প্রচুর ফল বিক্রি হচ্ছে। দেখুন একসাথে এতগুলো দোকানে সব রকম মানে অনেক রকম ফল বিক্রি হচ্ছে। দেখুন আপনাদের দেখাচ্ছি। এখানে ফ্রুট চাট মতো করে দিচ্ছে। दीदी ये कितने का है? 100 এই এত রকম ফল দিয়ে 100 টাকা 100। और ये पाइनएप्पल कैसे दे रहे हैं? Pineapple 120. 120। আনারসের দাম বেশি পড়ছে ওখানে। আলাদা করে এখন অবধি কিছু নেয়নি, জানি না। 2 হুইলার্স পার্কিং এখানে আলাদা, পার্কিং মনে হচ্ছে আলাদা বা চার্জও দিতে হতে পারে। এই হলো স্কুটি পার্কিং এরিয়া। এটা হলো এই ফলসে যাওয়ার রাস্তা, এখন বাকিটা হেঁটেই যেতে হবে। এই এলিফ্যান্ট ফলসে 3টে লেয়ারে আছে, 3টে লেয়ারে মানে 3টে আলাদা আলাদা ফেজ আছে। তো ফার্স্ট ফেজটা যেটা সেখানে আমরা আসি, প্রতিটা ফেজে কিন্তু অনেকগুলো স্টেপস আছে, নিচে একদম যেতে গেলে অনেকগুলো স্টেপস পেরিয়ে যেতে হবে। তো এলিফ্যান্ট ফলসের নামটা অ্যাকচুয়ালি ব্রিটিশিয়াররা দিয়ে গেছে এখানে সেই সময়, কারণ হচ্ছে নিচের একদম যে স্টেপসটা আছে নিচে থেকে গেলে তার নিচের যে নেই থ্যাংক ইউ সো নিচে যেটা আছে সেখানে সেটা দেখতে নাকি অনেকটা হাতির মতো, তো সেই জন্য তারা সেই নামটা দিয়ে গেছিলেন। যদিও সেটা একটা কোনো আর্থকোয়েকে কোন ইয়ার ছিল 1897
1897-এ আর্থকোয়েক হয়, তো তাতে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। তো তাই সেটা হয়তো দেখা যাবে না, কিন্তু নামটা রয়ে গেছে এলিফ্যান্ট ফলস। এই যে এখান থেকে ফার্স্ট ফেজ থেকে দেখুন। এই যে আরেকটা, এই তো এইটা হচ্ছে সেকেন্ড ফলস, যে ফেসটা যেটা ফলস, এটাই নিচে নামছে। স্টেপসগুলো দেখুন, বেশ কিন্তু খাড়াই খাড়াই, তবে যদি একটু কষ্ট করে যেতে পারেন শেষ অবধি তাহলে কিন্তু নিরাশ হবেন না। কেন বলছি, চলুন দেখাচ্ছি। এখনো পুরোপুরি নিচেটা নামিনি, এইখান থেকেই বলছি দেখুন, আর অল্প নিচে নামলেই দেখুন। খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগবে। এলিফ্যান্ট ফলসের একদম নিচে এসে এখন আমরা বসে আছি, অসাধারণ লাগছে, খুব সুন্দর দৃশ্য এবং দেখতে সত্যি মানে ভীষণ ভালো লাগছে। বাইরে আকাশটা একটু অন্ধকার অন্ধকার করে আসছিল, কিন্তু আবার আকাশটা একটু ক্লিয়ার হয়েছে। তো বৃষ্টি যেহেতু পড়ছে না, মাথার উপর বৃষ্টি যখন নেই, তাই ভাবলাম একটু বসেই যাই, বসে একটু সুন্দর এই দৃশ্য উপভোগ করি, তারপর না হয় বেরোনো যাবে। আপনারাও দেখুন, শান্ত মনে এই ঝর্ণা দেখতে সবারই ভালো লাগে। মোটামুটি পরন্ত বিকেল বলা যায়, ঘড়িতে বাজে প্রায় 4:30, বিকেলও হয়ে যায়। যা বললাম, মেঘালয়তে মেঘ আর রোদ্দুরের এই লুকোচুরি খেলা চলতেই থাকে। ও শিওর। এখন আমরা এসেছিলাম ডন বস্কো মিউজিয়ামেতে। তো ডন বস্কো মিউজিয়ামের টাইমিংটা হচ্ছে রোজ 4:30, মানে সানডেতে বন্ধ থাকে, মানডে টু স্যাটারডে। 4:30 হচ্ছে এন্ট্রি লাস্ট। তো আমরা এসেছিলাম একদম 4টের সময় করে। তো খুব তাড়াতাড়ি করে ভেতরে 7 ফ্লোর, 7টা ফ্লোর নিয়ে টোটাল মিউজিয়ামটা আছে। 2টো বেসমেন্টে, 5টা আছে ওপরে, প্লাস একটা স্কাই ওয়াক আছে। তো টোটাল এন্ট্রি ফি লাগছে 100 রুপিস করে, প্লাস ক্যামেরার জন্য কিন্তু ভেতরে 100 রুপিস এক্সট্রা দিতে হচ্ছে। তো আমরা ক্যামেরার জন্য নিইনি, আর সময়টা যেহেতু কম ছিল আমাদের জন্য, মোটামুটি 1 ঘন্টার মতো হাতে সময় ছিল, তাই আর আজকে ক্যামেরা নিইনি। দেখেছি, যথেষ্ট ভালো লেগেছে। আপনারা কিন্তু যদি এখানে আসেন, একটা অ্যাডভাইস থাকবে, হাতে কিন্তু সময় নিয়ে আসবেন। যদি সময় নিয়ে আসেন তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন, না হলে কিন্তু ভালো করে হয়তো সবটা দেখতে পারবেন না। আমাদেরও মনে হলো হাতে যদি আরেকটু সময়, আরও যদি ঘন্টাখানেক হাতে সময় থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো এনিহাও ঠিক আছে, আমি ভেতরের ক্যামেরায় কোনো ছবি টবি তুলিনি। তো বাইরে যে স্কাই ওয়াকটা আছে, সেই স্কাই ওয়াকটার কিছু সামান্য ছবি আছে, সেটা যদি আপনাদের হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে ঘড়িতে প্রায় 5:30 মতো বাজে। এবার আমরা হোটেলের দিকে একবার ফেরত যাব। তো আজকে আর সেরকম কিছু ঘোরার প্ল্যান নেই, এখন এবার আস্তে আস্তে আমরা হোটেলের দিকেই ফেরত যাই। তো তারপর আবার বিকেলের দিকে যদি এই সন্ধ্যের দিকে বেরোবি নাকি, যদি সন্ধ্যের দিকে আবার বেরোই তখন আবার আমরা আসছি, নাহলে আপাতত এখান থেকে এখন যাই। আর মোবাইলে চার্জও কম আছে,
চার্জটাও এখন আমাদের দিতে হবে। তো আমরা ডন বস্কো মিউজিয়াম থেকে সোজা হোটেলে চলে এসেছিলাম। তারপর হোটেলে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর রাতে আমরা ডিনার করে নিলাম। ডিনার করে নিয়ে এখন আবার রুমে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় রাত্রি 9:30। আজকে আর কোথাও কিছু নেই, এবার যা প্রোগ্রাম আছে আগামী কালকের জন্য। তো ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অতি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, বা আপনাদের যদি কিছু অ্যাডভাইস থাকে বা আপনাদের যদি এই নিয়ে কোনো মানে মন্তব্য থাকে বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও অবশ্যই সেটা জানাবেন। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।